কথাতেই আছে ট্রাম্প অলওয়েজ চিকেন সাউথ, তাই আবার সুর বদলালো আমেরিকা। ভারত ও আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল হয়েছে তাতে একটা বড় ইউ টার্ন নিয়েছে এই আমেরিকা। ডাল নিয়ে আমেরিকার যে বড় দাবি ছিল তাও রাতারাতি গায়েব হয়ে গেল। কিন্তু কেন হঠাৎ গায়েব হলো আর কি বা বলা হয়েছে তাতে? অপরদিকে $500 বিলিয়ন মাল ইম্পোর্ট কমিটেড থেকে হয়ে গেল সরাসরি ইন্টেন্স। তাহলে কি ভারত 500 বিলিয়ন পণ্য ইম্পোর্ট করবে না? ঠিক কী বলা হয়েছে আমেরিকার তরফ থেকে এবং এর প্রভাব ভারতের ওপর কেমন পড়বে সেই বিষয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর সবশেষে আমেরিকার পোস্ট করা ভারতের ম্যাপ নিয়ে যে বড় আপডেট আছে সেটাও জানাবো। ভিডিও স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। কিছুদিন আগেই আমেরিকার সঙ্গে ভারতের যে ট্রেড ডিল হয়েছে সে কথা আমরা প্রত্যেকেই জানি। আর এবার আমেরিকার নতুন ফ্যাক্ট শিট প্রকাশ করেছে, যা আগের ফ্যাক্ট শিটের থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু ঠিক কি আলাদা রয়েছে এই ফ্যাক্ট শিটে সে কথা বলবো, তবে তার আগে বোঝা দরকার এই ফ্যাক্ট শিট আসলে কি। দেখুন, যখন কোনো দেশের সঙ্গে ট্রেড ডিল হয় তখন সেটা অনেক পাতার থাকে বা অনেক ডকুমেন্টস থাকে, তার মধ্যে সমস্ত ব্যাপার বিস্তারিতভাবে লেখা থাকে। কিন্তু ওই অত বড় লেখা সাধারণ মানুষের পক্ষে পড়া একেবারে অসম্ভব ব্যাপার, যার জন্য আমেরিকা মেন যে সমস্ত কি পয়েন্টগুলো আছে সেগুলো তুলে ধরে একটি তথ্য প্রকাশ করে, যা থেকে বোঝা যায় কি রয়েছে ওই ডিলে। আর সেটাকেই ফ্যাক্ট শিট বলা হয়। ইনিশিয়ালি আমেরিকা ট্রেড ডিলের পর একটা ফ্যাক্ট শিট জারি করেছিল, যেটা নিয়ে ভারত অনেক প্রোটেস্টও করেছিল। আর তারপরেই আমেরিকা আবার একটি নতুন ফ্যাক্ট শিট জারি করেছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় চেঞ্জ করা হয়েছে। প্রথমে বলা হয়েছিল আমেরিকার কিছু জিনিস ভারতে বিনা শুল্কে প্রবেশ করবে আর নয়তো কম ট্যারিফে প্রবেশ করবে, যার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল গুডসও রয়েছে। এছাড়া জোয়ার, বাদাম, প্রসেস ফ্রুট, সয়াবিন অয়েল, ওয়াইন, স্পিরিট এবং পালস বা ডালও ছিল। ফলে মনে করা হচ্ছিল যে ভারত তার এগ্রিকালচার সেক্টরকে পুরোপুরি ওপেন করে দিল। কিন্তু ভারত এমনটা কখনোই করবে না। তার কারণ ভারতের বেশিরভাগ মানুষের রুটি রুজি হচ্ছে এই কৃষিকাজ। আর এই সেক্টরকে ওপেন করা মানে কৃষিক্ষেত্র একেবারে ডুবে যাওয়া। কেননা আমেরিকা যে সমস্ত কৃষক রয়েছে তাদের কাছে বড় ল্যান্ড রয়েছে, উন্নত প্রযুক্তি রয়েছে, ফলে তারা অনেক কম খরচে কৃষিকাজ করতে পারে। আর এই সুবিধাটা ভারতের কাছে নেই। ফলে ভারতকে এই কৃষি সেক্টরকে প্রোটেক্ট করতেই হবে। আর তাই ডালকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে। অর্থাৎ প্রথম ফ্যাক্ট শিটে যে জট ছিল সেটা আমেরিকা নতুন ফ্যাক্ট শিট প্রকাশ করে তা একেবারে বদলে দিয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো $500 মিলিয়ন পণ্য আমেরিকা থেকে ইম্পোর্ট করা। আমেরিকা আগের ফ্যাক্ট শিটে এই $500 বিলিয়ন পণ্যকে কমিটেড বলে উল্লেখ করেছিল, কিন্তু পরে যে ফ্যাক্ট শিট প্রকাশ করেছে তাতে ইন্টেন্স বলে উল্লেখ করেছে। অর্থাৎ আগের ফ্যাক্ট শিটে ভারত কথা দিয়েছিল বলে উল্লেখ করেছিল, কিন্তু পরে সেটা করে দিল একেবারে ইন্টেন্স, অর্থাৎ ইচ্ছা প্রকাশ করেছে বলে উল্লেখ করেছে। আর এটা হওয়ারই ছিল, কেননা ভারত কোনোদিন একেবারে হুট করে কোনো কথা দেয় না। আর তাই আমেরিকা এখন এক প্রকার চাপে পড়েই তাদের ফ্যাক্ট শিটে সেই কথা চেঞ্জ করেছে। আপনি নিজে একবার ভেবে দেখুন, ভারত এই $500 বিলিয়ন পণ্য যদি আমেরিকা থেকে ইম্পোর্ট করে, তাহলে আর কোনো দেশ থেকে কি পণ্য ইম্পোর্ট করার দরকার পড়বে ভারতের? কখনোই দরকার পড়বে না। কিন্তু বাস্তবে সেটা কখনোই সম্ভব নয়। তার কারণ ভারত সবসময় সস্তায় পণ্য আমদানি করে, সেটা যার কাছে পাবে তার কাছ থেকে বেশি ইম্পোর্ট করবে। যেমন ট্যারিফ চাপানো সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা কিন্তু বন্ধ করেনি। হ্যাঁ, যদিও পরে কিছুটা চাপে পড়ে তা কমিয়েছে, কিন্তু সেই লাভের গুড়ের স্বাদও ভারত কিন্তু ভোগ করছে। কেননা ভারত সবসময় তার ডিপ্লোম্যাটিক ওয়েতে চলে। ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, ট্রাম্প অলওয়েজ চিকেন সাউথ। এটাই হচ্ছে তার প্রমাণ। আমেরিকা আজ এক কথা বলবে, আবার কাল আর এক কথা বলবে। তাই ট্রাম্পের ঘোষণার পর ভারতের প্রতিক্রিয়া অবশ্যই জরুরি। আগেই বলেছি ভারত এটার বিরোধিতা করেছিল, ফলে আমেরিকা কিছুটা চাপে পড়েই ফ্যাক্ট শিট চেঞ্জ করতে এক প্রকার বাধ্য হয়েছে। এর পাশাপাশি আর একটা চমকে দেওয়ার মতো তথ্য হলো আমেরিকার প্রকাশ করা ভারতের নতুন ম্যাপ। যেমনটা শেষে বলবো বলেছিলাম, এই কথাটা আমরা জানি, কিন্তু বর্তমানে সেই পোস্টটা আমেরিকা একেবারে মুছে দিয়েছে। অর্থাৎ যে ম্যাপ আমেরিকা প্রকাশ করেছিল সেটা সরিয়ে দিয়েছে। হতে পারে পাকিস্তান আবার আমেরিকার কোলে গিয়ে উঠতে চাইছে।
কিন্তু আমেরিকা ম্যাপ প্রকাশ করুক বা না করুক, কাশ্মীর ভারতের ছিল, আছে এবং আজীবন থাকবে। হ্যাঁ, কিছুটা অংশ পাকিস্তান আর চায়নার দখলে, তবে সেটাকে ফিরিয়ে আনার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ভারত। সব শেষে এটা বলাই যায়, আমেরিকা আর যাই করুক, ভারত ছাড়া একেবারে শূন্য। হতে পারে প্রচুর পাওয়ার আছে, কিন্তু ভারতের মতো বড় বাজার যদি একবার হাতছাড়া হয়ে যায়, সেক্ষেত্রে একটু হলেও চিন্তায় পড়বে আমেরিকা। কেননা ওদিকে চায়নার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নেই। এখন নতুন করে তাই সুর বাঁধতে চাইছে ট্রাম্প, কিন্তু ভারতের তাতে কিছুই যায় আসে না, কারণ ভারত তার মেইন সেক্টরকে সর্বদা প্রোটেক্ট করে রেখেছে আর সবসময় প্রোটেক্ট করেই যাবে। আপনাদের কি মনে হয়, আমেরিকা আর ভারতের মেন্টালিটি কি এক? মতামত জানান কমেন্ট করে। আর এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।